নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের চানা মশলার রেসিপি নিয়ে এসেছি। তো এর জন্য 1 কাপ চানা আমি 100 গ্রাম মতো 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এবার প্রেশার কুকারে ওটা সেদ্ধ করার সময় 2 কাপ জল, নুন আর একটু গোটা গরম মশলা, একটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে বয়েল করে নিয়েছি। এবার একটা শুকনো মশলা বানাতে হবে। তার জন্য একটা শুকনো কড়াতে গোটা জিরে, গোটা ধনে, একটা শুকনো লঙ্কা এবং গোলমরিচ আর সামান্য পরিমাণ মৌরি দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি। এবং এরপর মিক্সিতে আদা রসুন বাটার সাথে এটা একসাথে বেটে নেব। আর একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এই স্মুথ মিক্সচারটা আমাদেরকে সামান্য জল দিয়ে বেটে নিতে হবে। তো মশলাটাকে 4-5 মিনিট মতো শুকনো খোলাতে তোমরা নেড়ে দেবে, যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এবং তারপর মিক্সিতে আদা রসুনের সাথে এটা বেটে নিতে হবে। এরপরে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে বেরেস্তা কাট করে সাদা তেল গরম করে 2 টেবিল স্পুন সাদা তেল আমি দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন মোটামুটি ব্রাউন ভাজা হয়ে গেল, ওই আদা রসুন বাটা আর মশলার যে আমরা পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করলাম। এরপর আমি দিয়ে দিলাম একটা ফুল টমেটো, মিক্সিতে বেটে নিয়ে টমেটো বাটা। এটা পুরোটা আমি একসাথে দিয়ে নাড়ব এবং আবার একটু নুন দেব। এই মিক্সচারটা কষতে কষতে এবার আমাদের গুঁড়ো মশলা দিতে হবে। তো 2 টিস্পুন আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করতে থাকবো। এবার 1/2 টিস্পুন মতো চিনি দিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। এরপর 1/2 টিস্পুন মতো কসুরি মেথি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। খুব আস্তে লো ফ্লেমে আমরা এটা যত বেশি কষতে পারবো ততই সুন্দর টেস্ট হবে, এবং প্রয়োজন হলে সামান্য একটু জল দিতে পারো। তো এবার আমি আমার সেদ্ধ হয়ে যাওয়া কাবুলি চানাটা এর মধ্যে অ্যাড করে দিলাম জল সহ, আর 1/2 টিস্পুন মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিক্স করতে থাকবো। এবার আমাকে একটা তড়কা বানাতে হবে। তার জন্য আমি 1/2 টিস্পুন মতো ঘি আর 1/2 টিস্পুন সাদা তেলে একটু গোটা জিরে, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং সেই মিক্সচারটা আমার চানা মশলার মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিক্স করে দিলাম। এরপর একটা পাতিলেবুর কোয়া নিয়ে অল্প একটুখানি পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম এবং এরপর এটা গার্নিশ করলাম পেঁয়াজ কুচি আর পাতিলেবু দিয়ে। তো আমাদের রান্নাটা একদম রেডি। এটা পরোটা, নান, কুলচা, রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাও।